ওম নমস্তে সকল মিত্র আর মা বোনদেরকে। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে আর্য সমাজরা মূর্তি পুজো করে। এই ভিডিও আপলোড করার পরে কমেন্ট বক্স একদম ভরে গেছে। সবাই অনেক আর্য সমাজ ভাইরা নিচে কমেন্ট করছে যে আপনি আর্য সমাজে নতুন, বা আপনি আর্য সমাজের বিষয়ে কিছু জানেন না, এরকম অনেক রকম কমেন্ট করছে। তো যেই কমেন্ট করছে একদমই বলবো না যে যেইভাবে ভিডিও বানিয়েছি এই কমেন্টগুলো আসবে, এটা বাস্তবিক। কিন্তু আমরা প্রত্যেকটা সম্প্রদায়কে খণ্ডন করি। যারা সনাতন ধর্মের খেলাপে কথা বলে, যারা বৈদিক নীতির খেলাপে কথা বলে, তাদের আমরা খণ্ডন করি। আমিও করি, যেরকম অনুকূল ঠাকুরকে খণ্ডন করি, আর অন্যান্য সম্প্রদায়কে খণ্ডন করে থাকি আমি। তো আমাদের মনে হয় যে প্রত্যেক জনাকে খণ্ডন না করে, এই মূর্তি পুজোর বিরোধী না করে, আমার মনে হয় সবাইকে মিলেমিশে থাকা দরকার, বা সেটা পুরাণী হোক আর বৈদিকই হোক। আমরা যদি ডাইরেক্ট তার কমেন্ট বক্সে যদি গিয়ে বলি যে মূর্তি পুজো করা যাবে না, মূর্তি পুজো করা উচিত না, এটা সেটা যদি বলি, আমাদের আর্য সমাজের প্রতি একটা অন্যরকম মনোভাবনা চলে আসবে। তো আমাদের মনে হয় যে মূর্তি পুজোকে তো কোনো সময় আমি বিরোধী করি না। আমরা মূর্তির সামনে খাবার বা ফল ফুল দিয়ে সাজিয়ে দিই, বা মূর্তির সামনে খাবার রেখে দিই, সে খাবার তো ভগবান খায় না, সে খাবারগুলো আমরাই খাই। উপাসনা আর পুজো করার একজনেরই দরকার, যেটা হচ্ছে পরমেশ্বর পরমাত্মা, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া জগৎকে যিনি সৃষ্টি করেছেন তারই উপাসনা করা দরকার। যিনি সর্বশক্তিমান পরমেশ্বর পরমাত্মা, যিনি নিরাকার, তার উপাসনা শ্রীকৃষ্ণ রাম করতেন, আমরাও করব। কিন্তু আমরা নিশ্চয়ই খণ্ডন করবো। প্রথমে আমরা আগে যদি খণ্ডন করতে যাই আর্য সমাজের মূর্তি পুজোর আরো বিভিন্ন বিভিন্ন রকমের সম্প্রদায়ের কিছু যদি খণ্ডন করতে যাই, সেখানে আমাদের উপরে আর্য সমাজের উপর অনেক রকম কথা আসবে। আমাদের মনে হয় পৌরাণিক আর বৈদিক মিলে একসঙ্গে কাজ করা দরকার। আর যারা ভুল পথে আছে তাদেরকে আস্তে আস্তে আমাদের বৈদিক নীতি, সত্য সনাতন ধর্মের যে নীতি, সেটাকে শেখানো দরকার, না একবারে খণ্ডন করে দেওয়া। এটা করে দেওয়া মানে কি, আর্য সমাজের উপরে বা বৈদিক নীতির উপরে তারা বিশ্বাস করবে না, বা তারা ভাববে যে কিরকম নীতি। তো আপনারাই বিচার করেন, আমি কিছু বলবো না। হ্যাঁ, নিশ্চয়ই কালকে কিছু ভিডিওর মধ্যে আমি কিছু বলে ফেলেছি, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। নমস্তে।